14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের পালনের কোনো বিষয় নয়। বাবা যারা এসেছেন খবরদার মেয়েদেরকে ওই দিন বেরোতে দিবেন না। বড় ভাই যারা এসেছে বোনদের আবদার শোনা যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে বোনদেরকে 14ই ফেব্রুয়ারিতে বের হতে দেয়া যাবে না। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায়, মায়েরা বোনেরা, 14ই ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয়, এটা বিজাতি ইহুদি নাসারাদের কালচার আর প্রোগ্রাম। ইসলামের আইন মেনে কথা না শুনে 14ই ফেব্রুয়ারিতে যদি বের হও, যদি নাচানাচি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা যদি খাও, হজম হবে না, বদ হজম হবে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বোঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝানো যার? একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আবার ইসলাম বলে আল হিলাতু বিল হারামি হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন, ওইটারও হারাম করছে কে? বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে, নাম হচ্ছে বকশিস। কথা কন, ঘুষের নতুন নাম কি? ঘুষরে বকশিস কইলি জায়েজ হয়ে যাবে? সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে, হুজুর আপনার বড় মানি আমি, তো কি করব? কয় হুজুর মাসালা। কি মাসালা? কয় হুজুর আমি ঘুষ খাই না। তো আপনি কি খান? কয় আমি বকশিস খাই। কি খাই? কই চাকরি করেন? কয় সচিবালয়। আমি কই সর্বনাশ, সচিবালয়ে বকশিস আসে কেমনে? কয় হুজুর আমি চাইয়া লই না, আমারে খুশি হইয়া বকশিস দেয় 5,000 10,000। আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি, ভিক্ষা করতে দেখি। ওরা ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আছে না নাই? দেখেন নাই মনে হয়? এ হাত নাই পা নাই, ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায় আর কয় একটা টাকা দিয়ে যান। তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংরা লুলা পড়ে পড়ে কান্দে, ওগরে মানুষ 5,000 টাকা বকশিস দেয় না কেন? ওদের হাতে 10,000 দেয় না কেন? তোরে দেয় কেন? তার মানে তুমি ওই লোকটার সুবিধা দাও। তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও। ঠিক কি না? কোন প্রজাতন্ত্রের কর্মচারী বকশিস খেতে পারে না। বকশিস বললে ওইটা জায়েজ হবে না, এটা ঘুষ। চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন। বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন। বিশ্বনবী বলতেন, সাহাবী যাও হিসাব করে কার কতটা খাসি, কার কতটা বকরি, কার কতটা উট, কার কয়টা কতটা খেজুর বাগান, হিসেব করে সারা বছরের যাকাতের টাকা নিয়ে আসো। শুনতেছেন? সাহাবীরে বললেন যাও যাকাতের টাকা নিয়ে আস। বুখারীর বর্ণনা, সাহাবী যাকাতের টাকা নিয়ে আসলেন। এসে মদিনায় এসে বললেন বিশ্বনবী, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। ও নবী, এইটা যাকাতের টাকা আর এটা আমারে বকশিশ দিছে। কি দিছে? বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, এই সাহাবীরে ঘরের মধ্যে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। এই সাহাবীরে মদিনাতে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। বিশ্বনবী বললেন, তুমি যেটা পেয়েছো বকশিশ নয়, এটা ঘুষ। এটা কি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, দুইটারে জাহান্নামে ঢুকাবে কে? ওরা এমনি এমনি তোমারে বকশিশ দেয় নাই, ঘুষ দেয় নাই। এই এলাকার লোকেরা তোমারে বকশিশ দিয়েছে, এর কারণ হলো যাকাতের হিসাব যেন তুমি কড়াকড়ি ভাবে না করো। কার কয়টা খেজুরের বাগান হিসেব করে যাকাত আনার সময় যাতে তুমি তাদেরকে একটু ছাড় দাও, একটু ঢিল দাও, সুবিধা দাও। ওদের বড় বড় ছাগলগুলা যেন যাকাতে না নিয়ে আসো, নাদুস নুদুস উটগুলা যাতে নিয়ে না আসো, এই জন্য তোমারে খুশি করার জন্য ওরা ঘুষ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঘুষকে আপনি বকশিস লেভেল লাগাইলে জায়েজ হবে? কথা বলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনে সূরা দিয়েছে 114টা। কয়টা? সবাই বলেন। কিন্তু জাবুর কিতাবে আল্লাহ সূরা দেয় নাই, দিয়েছে ছড়া। কি দিছে? ছড়া গান, ইসলামী ছড়া গান 150টা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো।
প্রতি সপ্তাহে শনিবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন, ও দাউদ নবীর উম্মতেরা খবরদার, যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে, শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে, শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের উম্মতের লোকেরা ভাবলো, আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এক কাজ করি, শনিবারে বেড়া দিয়ে রাখি, শনিবারে আটকায় রাখবো, মাছ ধরবো রবিবারে, শনিবারে ধরা যাবে না কারণ হারাম। শনিবারে ধরা কি? আল্লাহ কইছে, কে কইছে? কথা বুঝতেছেন? শনিবারে মাছ ধরা কি? তারা বললো শনিবারে মাছ ধরা হারাম, রবিবারে ধরবো, শনিবারে আটকে রাখবো, জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো। হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো। আল্লাহ বললেন, ফাকুনু কিরাদাতান খাসিন। আমি আল্লাহর কথাকে কৌশল করে হারামকে হালাল বানাতে চেয়েছো, যারা এই কৌশল করেছো তোরা সবগুলো অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে এই বেয়াদবগুলারে বানর বানায়া দিলেন। এখন চিড়িয়াখানায়, বান্দরের জেলখানায় যে যখন বান্দর দেখেন, এগুলো সব দাউদ নবীর উম্মত, ক্যাঁ 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 করে বানরগুলা, ঠিক কিনা? বাদাম ঢিল ছুললে বোঝা যায় বান্দরের ভিতরে কত বান্দরামি আছে। চিড়িয়াখানায় গেছেন আপনারা? এগুলোর অধিকাংশই হচ্ছে দাউদ আলাইহিস সালামের কওম। তার মানে আপনি কৌশল করে হারামকে যদি খেতে চান, ওই কৌশলটাকেও হারাম করেছে কে? আবার আমাদের বাংলাদেশে হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে আছে না নাই? বুঝেন বুঝেন, স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাক বাইনুনা যখন হয়ে যায়, ওই স্ত্রীকে নেয়ার জন্য প্ল্যান করে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়া এক রাত ঘর করাইয়া তালাক নিয়ে আবার ওই বউকে বিয়ে করে ঘরে আনে, এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন, এদের উপর আল্লাহ লানত। হারাম জিনিসকে খাওয়ার জন্য তুমি কৌশল করেছো, হারামকে খাওয়ার হালাল বানানোর কৌশলটারেও হারাম করলো কে? আমার অনেক ব্যবসায়ী ভাইরাও এই কৌশলগুলো করে, খবরদার। কৌশল করলে হারাম কখনো হালাল হয় না। অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এই সমস্যা। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, এক গরু ব্যাপারী। কি ব্যাপারী? মনোযোগ নাই বোধ হয়, অনেক রাত হয়েছে তো শেষ করে দেই। শেষ করব, আরো কয়েক মিনিট শুনবেন। এক গরু ব্যাপারী প্রতিদিন গরু নিয়ে হাটে যাওয়ার আগে বউরে ডাইকে বলে, এই বউ, তুই গরুর একটা দাম কহ। বউ বলে, কত দাম কমু? গরু ব্যাপারী কয়, 1 লাখ টাকা। গরু ব্যাপারী কয়, ঠিক আছে, কইলাম 1 লাখ টাকা। এবার বাজারে যাওয়ার পরে যেই গরু কিনতে আসে সবাই রে কয়, আজকে সকালেই একজন 1 লাখ টাকা দাম করে গেছে, আমি দেই নাই, আপনি আর 5,000 টাকা বাড়াই দিন, দিয়ে দিব, 10,000 টাকা বাড়াই দিন, দিয়ে দিব। এরকম কৌশল আছে না নাই? জোরে বলেন। এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাকেও হারাম করলো কে? আবার ইসলাম বলে, খবরদার, হালাল যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না। তোমার ইনকাম যদি হালাল না হয়, তোমার ইবাদত যেমনি কবুল হবে না, তোমার দোয়াও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালেন, কবুল হবে নাকি? কথা বলেন তো। ফতোয়া তো আপনারাই দিতে পারেন, আমগো কি দরকার? হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে? হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে, হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আল হাজ লাগালে কবুল হবে নাকি? জোরে বলেন, হবে? এক সাহাবী বেদুইন লোক, বুখারীর বর্ণনা, কাবার চারদিকে হাত তুলে বলে, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, মাফ করে দাও। অন্যান্য সাহাবীরা এই লোকের ইবাদত দেখে বিশ্বনবীরে বললেন, ও নবী, এই লোকের চেয়ে বড় আল্লাহর ওলি মদিনার জমিনে, মক্কার জমিনে কেউ নাই। বিশ্বনবী বললেন, কেন কেন? সাহাবীরা বললেন, দেখেন কেমনি হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে। বিশ্বনবী বললেন, ওয়া মাতআমুহু হারাম, কাঁদলে কি লাভ? ও যা খায় হারাম খায়, যা পান করে হারাম পান করে। ওয়া মালবাসুহু হারাম, যেই ড্রেসটাও পরে হারাম টাকা দিয়ে পড়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে? এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন, কবুল হবে না। হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। অনেকে বলে, হুজুর, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমারে দিল না। 3 বছর ধরে চাইলাম, কাবা ঘর ধরে আমি চাইছি, আল্লাহ দেয় নাই। এরকম অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আছে না নাই? চাইলেই হবে না, হালাল খাইতে হবে। ইনকাম যদি হালাল না হয়, ইনকাম যদি হারাম হয়, যত দোয়া করবেন, যত চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? আসসালামু